আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এর ফর্ম নিয়ে। একটা ফর্ম কিভাবে কাজ করে, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাই, সেই ফর্মগুলো কিভাবে কাজ করে এবং সেই ফর্মগুলো কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটা বেসিক ফর্ম তৈরি করব এবং তারপর লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব কোনটা কী কাজে ব্যবহৃত হয়। তো একটা ফর্ম এইচটিএমএল এ তৈরি করতে হলে আমাদের প্রথমেই যেটা লিখতে হবে তা হচ্ছে FORM। আমরা ফর্ম লিখে যদি এই সাজেশনে ক্লিক করি বা এন্টার প্রেস করি তাহলে ফর্মের বেসিক কোডটা চলে আসবে। তো আমরা প্রথমে একটা বেসিক ফর্ম তৈরি করি, তারপর আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটা লেভেল নেই, নেম, তারপর একটা ইনপুট নেই, টেক্সট, ওকে, তারপর একটা বাটন নেই, তো এবার আমরা যদি এটা সেভ করি তাহলে আমরা বেসিক একটা ফর্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেম এবং সাবমিট, অর্থাৎ নেম লিখেই সাবমিট করা যাবে। তো আমরা এর সাথে আরেকটা ফিল্ড নিয়ে নিই, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। লাইন ব্রেক দিয়ে নিলাম যাতে পরবর্তী লাইনে শো করে, এবং লেভেল এটার আমরা দেই ইমেইল, এবং ইনপুট নিয়ে নিই, একটা ইনপুট হচ্ছে ইমেইল, ওকে, এবং আরেকটা লাইন ব্রেক দিয়ে নিই তাহলে, ওকে। তো নেম, ইমেইল, সাবমিট। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মে দেখতে পাই যে সেখানে কন্ট্যাক্ট করার জন্য কিছু ফিল্ড থাকে, নেম, ইমেল, সাবজেক্ট, ফোন নাম্বার, টেক্সট এরিয়া ইত্যাদি। তো ওই ফিল্ডগুলো মূলত এইভাবেই নেওয়া হয়। এবার আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি একটা ফর্ম কিভাবে কাজ করে। প্রথমে আমরা যখন একটা ফর্ম নিব, ফর্মে অ্যাকশন নামে একটা ফিল্ড থাকবে এবং এখানে একটা ফাইলের অ্যাড্রেস থাকবে, যেই ফাইলটা, অর্থাৎ যখন আমি কোনো ফর্ম সাবমিট করব তখন এই ফাইলটা, এই সাবমিটটা চলে যাবে ওই ফাইলে। অ্যাকশন বলতে এখানে একটা ফাইলের অ্যাড্রেস দেওয়া থাকবে, ওই ফাইলটা এই ফর্মটাকে প্রসেস করবে, অর্থাৎ যখনই আমি সাবমিট করব তখন এই ডাটাটা চলে যাবে ওই ফাইলে, এবং ওই ফাইল ঠিক করবে যে এই ডাটাটা ডাটাবেজের কোথায় যাবে বা কিভাবে এটা প্রসেস হবে, কি কি অ্যাকশন করবে। অতএব প্রথমেই ফর্ম অ্যাকশনে আমাদের একটা ফাইলের অ্যাড্রেস থাকবে। আচ্ছা, তারপর আমরা কিছু ফিল্ড নিতে পারি। ফিল্ডের জন্য প্রথমে আমরা লেভেল নিয়ে নিব, যেমন লেভেল, প্রথম লেভেলটা হচ্ছে নেম, তারপর আমরা একটা ইনপুট নিব, ইনপুট টাইপ কি, টেক্সট, এইভাবে, এবং তারপর আমরা কিছু লাইন ব্রেক দিয়েছি যাতে দ্বিতীয় লাইনে শো করে। তারপর আমরা আরেকটা ফিল্ড নিয়েছি ইমেইল, এবং এখানে আমাদের ইমেইল শো করবে। তো এইভাবে একটা ফর্মের বেসিক মূলত কাজ করে। এর ছাড়াও একটা ফর্মে অনেকগুলো ফিল্ড থাকতে পারে, যেমন থাকতে পারে, এটা তো ইমেইল, এখানে থাকতে পারে টেলিফোন, টেলিফোনের জন্য আমাদের নিতে পারি টেল, এই টাইপের ফিল্ড, তারপর পাসওয়ার্ড ইত্যাদি অনেক ধরনের ফিল্ড থাকতে পারে। তো এইভাবে মূলত বেসিক ফর্মটা তৈরি করা হয়। যেহেতু ফর্ম এইচটিএমএল ফর্মের ভিডিওটা মোটামুটি একটু লম্বা, তাই দ্বিতীয় পর্বে আমি দেখানোর চেষ্টা করব অন্যান্য ফিল্ডগুলো নিয়ে কিভাবে কাজ করা হয়। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।